হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান। পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার তাড়া আছে, বেরাবো একটু। আর ব্রাশ কিন্তু এখনও করিনি, বাট খেয়ে নিচ্ছি মিষ্টি আর ভুসি ভেজানো জল, যেটা কালকে রাতে ভিজিয়েছিলাম। এটা খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, পেটও ঠান্ডা থাকে, তাই মাঝে মধ্যে কিন্তু আমি খাই। আর এদিকে দেখো, অনেকটা জল কমে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে। তো প্রচণ্ড ঠিক নয়, এখানে একটুখানি বৃষ্টি হলে অনেক জল দাঁড়িয়ে যায়। আর আমার গাছগুলো দেখো, এই গাছটা না আমি রবিবার দিনকে চুরি করে নিয়ে এসেছি। এটা আবার লঙ্কা গাছ, ফুল ফল হচ্ছে না, লম্বা হয়ে বেরিয়ে যাচ্ছে। আর জবা ফুল গাছগুলোতে ফুল ফুটেছে, তবে আমি শুনলাম নাকি জবা ফুল আবার সব পুজোতে দেওয়া যায় না। বাট আমার মনে হলো মন গঙ্গা হলে সব গঙ্গা। আর এদিকে দেখো, আমার সজনে গাছটা কিন্তু মারা গেছে, মানে প্রচণ্ড জল জমার কারণে। আর এখন আমি রেডি হয়ে গেছি, বেরাবো। আর বেশ গরম লাগছে, বৃষ্টিও পড়ছে, কিন্তু কেমন একটা ভ্যাপসা টাইপের গরম। আর চলে এসেছি, আর এখানে দেখো কতগুলো বেলি ফুল পড়ে আছে। ফুল মাত্রই আমার খুবই প্রিয়, আর বেলি ফুল তো আরও প্রিয়। কি দারুণ দেখতে না, আর সুন্দর একটা গন্ধ, সুগন্ধ আর কি। তো দেখো, আর একটু উপরে উঠে তোমাদেরকে দেখাই পরিবেশটা কেমন। জাস্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে শিওর। আর চারিদিকে পরিবেশটা দেখো কি দারুণ। অনেক উপর থেকে ভিডিওটা করছি তো, তাই আরও বেশি ভালো লাগছে চারিদিকটা। দেখো, এটা কিন্তু আমার বাগান নয় বা আমার বাড়ি নয়, তাও তোমাদেরকে সুন্দর করে সবার সাথে পরিচয় করে দিই, মানে সব ফুলগুলোর সাথে। এটা ছিল লাল জবা, আর এখানে অনেক জবা আছে যেগুলো ফোটেনি আজকে। এটা সাদা জবা, আর এই জবা ফুলটা দেখো, জানি না এটাকে জবা ফুল বলে কি না, ল্যাভেন্ডার কালারে একটা জবা ফুলের মতো দেখতে। আর এই জবাটা দেখো, এটা লক্ষ্মী জবা, মানে জলের বিন্দুগুলো কি সুন্দর লেগে আছে ফুলের গায়ে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো, আবার বৃষ্টি এলো। বর্ষার আকাশ তো, কখনো মেঘলা কখনো রোদ্দুর। এই টাকা ঘুমাচ্ছিস? ঘুমাচ্ছিস? কেমন শুয়েছে। ওর কিন্তু গরম একদমই পছন্দ নয়। এখন ফ্যান চলছে, এসি চলছে, তাই ও এখানে চুপটি করে বসে আছে। গরমকালে ও একদম কেমন যেন একটা মোড়ো হয়ে যায়, গায়ের লোমগুলো সব ঝরে যায়। আর এখন তো বৃষ্টি, বর্ষাকাল, তাই একটুখানি চাঙ্গা হয়ে গেছে, একটুখানি না অনেকটা চাঙ্গা হয়েছে। আর এই ফুলটা দেখো কতটা সুন্দর, কালারটা কিন্তু দারুণ। এরকমই কালার আমি অনেক সময় ড্রেস খুঁজেছি, বাট পাইনি। তারপরে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা একটু দোকানে গিয়েছিলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। পনির নিয়েছি, একটু দুধ নিয়েছি, একটু কাঁচা ছোলা নিয়েছি ভিজিয়ে খাওয়ার জন্য। আর একটুখানি মানে কচু শাক রান্না করে না ছোলা দিয়ে, তো ওটা বানাবো, তার জন্য ছোলা নিয়ে এসেছি। আর এদিকে এখন রাতের ডিনারটা বানিয়ে ফেলি, দুধ দিয়েই বানাবো। তো এটা খুব শর্টকাট, আর আমার খুব পছন্দের একটা খাবার। তো চলো খাবারটা বানাই। আর কীভাবে বানাই তোমরা দেখতে থাকো, যদিও পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। আর ভাবছি রাতে পনিরটা বানাবো না, কাল সকালে বানাবো। তো কী আর করার, তাই ভেজে রেখে দিচ্ছি পনিরটা। আগে থেকে কাজ এগিয়ে রাখলে খুব ভালো, কারণ কালকে হচ্ছে রাতে খাবার বানানোর পর কচু শাক তুলে রেখেছিলাম পরের দিনকে রান্না করার জন্য। তো ভাবলাম সেটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি। কাটার সময় একটু আধটু তো হাত চুলকাচ্ছিল, আমি ভাবলাম কচুতে একটু আধটু চুলকায়, বাট যখন ধুতে গেলাম হাত এত চুলকাচ্ছে, মানে অসহ্য। সাথে সাথে আমি লেবু দিলাম, কিছুই হলো না। একটু লবণ দিয়েছিলাম, তাতেও কিছু হয়নি। তারপরে ইউটিউব দেখলাম যে কচু কাটার পর হাত চুলকালে কী দেওয়া দিলে রিলিফ পাওয়া যায়। তো ওখানে দেখালো কি সর্ষে তেল সাথে একটু লবণ দিয়ে ভালো করতে হবে, মানে হাত যে জায়গাটা লাগেছে সেই জায়গাটা ভালো করে রগড়ালে তারপর ওখানে একটা ঘাম বেরাবে, ঠিক হয়ে যাবে। তো আমি সেটাই করেছিলাম। আর তোমাদের কচু কাটার পরে যদি কখনো হাত চুলকায়, তাহলে তোমরা এটা করতে পারো, মানে এই টিপসটা ফলো করতে পারো। তো কচুর গল্পটা শেয়ার করার কারণ এটাই, যদি তোমাদের কারোর হাতটা চুলকায় কচু কাটার পরে, তাহলে একটু লবণ একটু সর্ষে তেল নিয়ে যেখানে চুলকাচ্ছে সেখানে একটু স্ক্রাবিং টাইপের করে দিও, ঠিক হয়ে যাবে।